আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে থাম্বনেল কিভাবে মেক করতে হয় সেটা আমি দেখাবো। তো আমি রাইট নাও পিসিতে আছি, যেহেতু আপনারা মোবাইল থেকে পিক্সেল ল্যাব অর্থাৎ এই অ্যাপটা আপনারা পেয়ে যাবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি মোবাইল থেকে দেখাচ্ছি কোনো একটা মাধ্যম দিয়ে। তো আমি আজকে এই পিক্সেল ল্যাব দিয়েই কিভাবে করা যায়, এটা মূলত মোবাইল অ্যাপস, এটা আপনি পিসিতে ইউজ করতে পারবেন, সেটার জন্য ইউনাইটের দরকার। তো এত কিছুতে যাচ্ছি না, আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন আশা করি। এখানে প্লে স্টোরে যদি আমি ঢুকি, এখান থেকে যদি পিক্সেল ল্যাব লেখেন তাহলে কিন্তু চলে আসবে, এটা কিন্তু চলে আসবে। এই অ্যাপটাই আমার ডাউনলোড করা আছে, তো আমি এটা সরাসরি ব্যাকে চলে যাচ্ছি এবং এটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর যেহেতু আমার এরকম আসছে, কারণ আপনাদের সোজা সোজা আসবে, আমার যেহেতু আমি পিসিতে আছি সেহেতু আমার এরকমটা আসে। তো যদি কোনো পারমিশন চাই আপনারা অ্যালাউ করে দিবেন। তো এইটা একটা ইন্টারফেস, এটাতে আপনি এখানে লিখতে পারবেন। তো এটা আমার দরকার নাই, তো আমি এর জন্য কি করব, লেয়ার আইকনটাতে ক্লিক করব। লেয়ার আগে আমরা এটা একটু দেখে নিই এখানে কাজগুলো কি কি। তো প্রথমে আপনি দেখে নিন লেখার আইকন, এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি কয়েকটা অপশন পাবেন। এটা আপনার এই টেক্সট, এটা কপি, এইটাও টেক্সট, মানে এটা যখন আপনি লিখতে চান, মানে এইটা ক্লিক করলে এখানে একটা টেক্সট আসবে, কিন্তু কিছু লিখলে আপনার সেটা আসবে। তো এইটা এগুলো আপনারা একটু দেখে নেবেন। এটা একটু মানে লেখাটা ঘোরানোর জন্য, যেমন এই যে এটা যদি আমি এখানে যদি ক্লিক করি এটা ঘুরে, ঠিক এইটাও ঠিক কাজটাও ঠিক এরকম। এটা মানে এই জায়গাটা লেয়ারগুলো সোজা করার জন্য, মানে এটা যদি এখানে নিয়ে যেতে চান তাহলে এটা কিন্তু আমি একটু দেখাই কিরকম। ক্লিক করেন, এই যে এটাতে যদি ক্লিক করেন এটা এই জায়গায় চলে যাবে, এই জায়গায় চলে যাবে, মাঝে চলে আসবে এরকম জিনিসটা। এবং এইটা কপি, আর মানে এটা আমার কাজ করতে করতে এই দুইটা বুঝে ফেলবো। তো এটা ডিলেট, আর এটা ব্যাক। মনে করেন আমি যেমন ব্যাকে যদি ক্লিক করি আগে কিরকম ছিল সেই জায়গায় চলে আসবে। এটা জুম ইন বলে, এটা যদি আপনি জুম করেন তো জুম হবে। এটা আপনার এই যদি আপনি স্ক্রিনে যদি কোনো আনতে চান, কোনো রকম শেপ যদি আনতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। তো আমি এটা ইউজ করছি না। এটা লেয়ার, আপনি এখানে দেখতে পারবেন কি কি আপনি অ্যাড করছেন, এখানে আপনি দেখতে পারবেন, এবং এখান থেকে লেয়ার আপনি আগে পরে করতে পারবেন, যেগুলো আমি দেখাবো। এরপর প্লাস আইকন, এখান থেকে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন, কারেন্ট ডেট, স্টিকার, শেপ ফ্রম গ্যালারি থেকে আপনি আনতে পারবেন, এমনকি ড্র করতে পারবেন এখানে। আর এখান থেকে সেভ করতে হবে প্রজেক্টটা। আপনি যেটা ক্লিক করলে ক্রিয়েট করলেন, এটা আপনি সেভ করতে পারবেন। এটা শেয়ার আইকন, এটা কোয়ার্টস, আর এগুলো দেখার দরকার নেই, এগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এখানে মূলত আছে কি, এখানে কয়েকটা টেমপ্লেট আছে, এগুলো ইউজ করতে পারেন, তবে আমি বলবো এগুলো ইউজ না করাই ভালো। তাহলে এগুলোতে এখানে সেরকম একটা ভালো কোনো টেমপ্লেট নাই। তো এখানে মূলত আমরা একটু দেখি কি কি আছে এখানে। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে আপনার কয়েকটা কিছু অপশন আছে। এখান থেকে টেক্সটের কিছু জিনিসপত্র আছে, এখান থেকে আপনি টেক্সট দিতে পারবেন। মনে করেন এই লেখাটা, এটার আপনি কিছু একটা দিলেন, মনে করেন আমি এখানে লিখলাম তো আমি এখানে ক্রিয়েটর লিখলাম, লেখার পরে এটা আমি করবো কি, এটা আমি একটা টেক্সট দিব। তো টেক্সটের জন্য কি করবো, এখানে টেক্সট ফন্টও দিতে পারবো, এখানে আমরা ফন্ট দিতে পারবো। এখানে বিল্ডিং অনেকগুলো ফন্ট আছে, তো আমি এই ফন্টটা দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করলাম, দেখুন ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি চান আপনি এখান থেকে কালার দিতে পারবেন। কালার দেওয়ার জন্য কালার অপশন দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অনেক কালার আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, এখান থেকে দিতে পারবেন। আমি মূলত একটা কালার দিলাম, এই কালারটা দিলাম, দেখুন এই কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা একটা অ্যাডভান্স ফিচার। আপনি যদি চান যে স্পেসিফিক একটা ওয়ার্ড কালার হবে, তখন আপনি এটা করে দিতে পারেন। এখানে যদি সিলেক্ট করার পর যদি দেন তাহলে একটা কালার হবে, যেহেতু এটা পুরোটা সিলেক্ট করা। এটা আমি দেখাবো, এটা আমি পরে দেখাবো, বা আপনারাও করে নিতে পারবেন। এটা আস্তে আস্তে আপনি করে নিতে পারবেন, খুবই ইজি একটা প্রসেস। এখানে শুধু টেক্সটের জিনিসপত্র আছে, মনে করেন আপনার এই লেখাটাকে যত রকম ভাবে করা যায়, ছোট বড়, আপনি চাইলে এখানে একটা শ্যাডো দিতে পারেন। যদি আমি ওকে করে দিই, এখানে একটা শ্যাডো হয়ে গেল, দেখতে খুব একটু সুন্দর লাগতেছে। এখানে আরো কিছু ফিচার আছে, আপনারা একটু দেখে নেবেন। আপনারা নিজেরা যতক্ষণ না ঘাটাঘাটি করবেন কিছু শিখতে পারবেন না। তো এখানে আরো কিছু আছে, আমি আর একটা যাই। এখানে কিছু ড্র করতে পারবেন, শেপ দিতে পারবেন, বিভিন্ন শেপ আছে এখানে। শেপ আপনি এখান থেকে দেখতে পারবেন, কোন শেপটা আপনার লাগবে সেটা আপনি দিতে পারবেন এখানে। তো আমার এই মুহূর্তে কোনো শেপ লাগবে না, তো আমি দেখাচ্ছি না। এখানে আরো কিছু অ্যাডভান্স ফিচারের জন্য, এটা অ্যারো আনার জন্য। অ্যারো যদি ক্লিক করে এরকম একটা অ্যারো আপনি পেয়ে যাচ্ছেন। এরকম আপনি অ্যারো দিয়ে বিভিন্ন ধরনের অ্যারো দিতে পারবেন। এটাও একটা অ্যাডভান্স ফিচার। এরপরে পরের সেকশনটাতে কিছু জিনিস আছে। এখানে ফ্রম গ্যালারি থেকে আপনি কিছু আনতে পারবেন এখানে।
আপনার কিছু ইমেজ দিতে পারবেন। এখানে কিছু ইমেজ আছে, এগুলো আমার সেরকম একটা কোয়ালিটি ভালো লাগে নাই, তো আমি এগুলো ইউজ করতেছি না। তো ট্রান্সপারেন্ট আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, তো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি না, আমি আগের অবস্থায় ফিরে আসছি। এই তো ফ্রম ক্যামেরা, আপনার ক্যামেরা থেকেও আপনি ছবি তুলে দিতে পারেন। এরপর আছে আরেকটা আইকন, এটা হচ্ছে আপনার এই পুরাটাকে আপনি হচ্ছে একটু কন্ট্রাস্ট ব্রাইটনেস এগুলো বাড়াই নিতে পারেন, তো এগুলো দরকার নেই। তো মোটামুটি আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি যদি থ্রি ডটে ক্লিক করেন, মনে করেন আমি একটা থাম্বনেল ক্রিয়েট করবো, তো থাম্বনেলের জন্য থ্রি ডটে যদি ক্লিক করেন, এখানে কিছু অপশন আছে, আরও কিছু অপশন আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি ইমেজ সাইজ যদি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে হচ্ছে বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন এই যে শেপ, মানে আপনি যদি থাম্বনেল লাগে থাম্বনেল, যদি টুইটার লাগে, তারপরে চ্যানেল লোগো, প্রোফাইল পিকচার। আমার যেহেতু ইউটিউব থাম্বনেল লাগবে, তো থাম্বনেলটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর অটোমেটিক একটা সাইজ দিয়ে দিল। এরপরে ওকেতে ক্লিক করো, দেখুন এখানে একটা থাম্বনেলের সাইজ হয়ে গেছে। তো আমি এইটা আমার দরকার নাই, তো এইটার জন্য আমি কি করব, এখানে ক্লিক করব, এটা ডিলিট করে দিব, আমার দরকার নেই এখানে। এখন আমার কি দরকার, আমার একটা এখানে একটা কোনো একটা ছবি আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। তো এর জন্য কি করব, এর জন্য আপনি হচ্ছে এখান থেকে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আমার এই হচ্ছে পিসিতে একটাই পিকচার আছে, এখানে আস্তে আস্তে অ্যাড করা যায়, আরও মনে হয় অ্যাড করা যায়। তো আমি যেহেতু অ্যাড করতেছি না, আমি একটা যেহেতু আছে আমি একটা দিয়েই দেখাচ্ছি। তো এই যে মূলত আমার এই ছবিটা অটোমেটিক আপনার হচ্ছে সাইজ দিয়ে হয়ে গেল। এখান থেকে আমি ইয়েতে ক্লিক করলাম, দেখুন আমার এখানে অ্যাড হয়ে গেল। তো আমি এখন এখানে একটা টেক্সট অ্যাড করব, এখানে কিছু একটা টেক্সট অ্যাড করতে চাচ্ছি। তো আমি একটু সুন্দরভাবে অ্যাড করব, তার জন্য আমি করব কি, এখানে একটা শেপ নিতে হবে। তো আমি এখানে একটা শেপ নিই, শেপ মূলত কি আমি সেটাও বোঝাচ্ছি। মনে করেন আমি এই শেপটা নিলাম, এখানে একটা এরকম একটা ইয়া থাকবে, এই শেপটা আমি সাদাই দিব, সাদাই থাকলো। এই দেখুন এখানে একটা শেপ হয়ে গেল, সুন্দর একটা শেপ হয়ে গেলো। এখন এই শেপটাতে উপরে আমি একটা সুন্দর কিছু একটা লেখা দিব। তো লেখার জন্য কি করতে হবে, এখানে যে এতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে টেক্সট প্লাস আইকন আছে, প্লাস আইকনেতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা টেক্সট আসবে। এখন এখানে আপনাকে কিছু লিখতে হবে, তো আমি এখানে সিম্পলি ফুটবল লিখে দিলাম, যেহেতু এখানে একটা ফুটবল প্লেয়ার। তো দেখুন এখানে আমি একটা ফুটবল প্লেয়ার লিখলাম, লেখার পর এখানে যেহেতু সাদা আছে, সাদা যদি এখানে সামনে উপরে দিই তাহলে এটা দেখা যাচ্ছে না, তখন আমার এই কালারটাকে এখন পরিবর্তন করতে হবে। তো এর জন্য এই কালারে ক্লিক করব, ক্লিক করার পর আমার মনে হয় এখানে একটা কালো দিলে খুব ভালো দেখা যাবে। তো এটা আপনাদের মতামত, মানে আপনাদের মন থেকে আপনারা দিবেন, দেখবেন কোনটা আপনাকে ভালো লাগে সেইটা আপনি দিবেন। তো আমি এখানে একটা কালো দিলাম, কালো দেওয়ার পর দেখুন এখানে বোঝা যাচ্ছে। আমি ইয়েসে ক্লিক করে দিলাম, ওকে। এখন আমার মনে হয়েছে যে এইখানে আরও কিছু সুন্দর করা যায়। কি করা যায়, তাহলে আমরা ফন্টটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এর জন্য ফন্টে ক্লিক করবেন, ফন্টে ক্লিক করার পর আপনার যেই ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা এখান থেকে দিবেন। তো আমি একটা মোটা ফন্ট দিতে যাচ্ছি, যেমন এই যে এইটা দিতে যাচ্ছি। তো এই দেখুন সুন্দর একটা ফন্ট হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এইটা একটু বড় করতে, তার জন্য এই যে এইটা ধরে একটু টান দিবেন, টান দিলেই কিন্তু এটা বড় হয়ে যাবে। এরপর এটা একটা জায়গা মতো সাইজ করে নেবেন। দেখুন সুন্দর একটা মোটামুটি একটা থাম্বনেল হয়ে গেল। এখান থেকে আরও কিছু অ্যাড করা আছে, যেটা আপনি নিজে নিজে আস্তে আস্তে করে ফেলতে পারবেন। যেমন এখানে যদি আমি কোনো স্টিকার অ্যাড করতে চাই, তো আপনাকে যা করতে হবে তাহলে গুগলে যাইতে হবে, গুগলে যাওয়ার পর যে কোনো একটা স্টিকার ডাউনলোড করতে হবে, তারপর এখান থেকে আপনি ইম্পোর্ট করবেন আপনার গ্যালারি থেকে। এখান থেকে ক্লিক করলে আপনার এখানে আপনি গ্যালারিতে চলে যাবেন, গ্যালারি থেকে আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার হচ্ছে, তো এরপর হচ্ছে আপনি সিম্পলি ইউজ করতে পারবেন। তো আমি বেসিক একটা এডিটিং থাম্বনেল ডিজাইন করার এডিটিংটা দেখালাম, বেসিক এটা। এছাড়াও অনেক ফিচার আছে যেগুলো আপনি এখানে আস্তে আস্তে কাজ করতে করতে বুঝে যাবেন। তো আমি দেখুন এখানে আমি একটা টেক্সট যে দিয়েছি, এটা মনে হচ্ছে না, আমার একটু ভালো লাগছে না। তো আমি এখানে একটা শ্যাডো দিতে যাচ্ছি। তো এর জন্য আমাকে যা করতে হবে, তাহলে এটাতে ক্লিক করতে হবে, এরপর নিচে যাইতে হবে। দেখুন এখান থেকে আমি একটা শ্যাডো দিয়ে দিলাম, এটা ওপেন করে দিলাম, দেখুন একটা শ্যাডো হয়ে গেল। তো এটা আমার কাছে ভালো লাগছে না যেহেতু, তাই আমি এটা ওকে করে দিলাম। এখন আমি একটা স্ট্রোক দিতে পারি এখানে। স্ট্রোক এটা হচ্ছে কাজ করে, আপনার যদি অন্য কালার দিই তাহলে কাজ করে। স্ট্রোকটা মূলত এই যে লেখার এই চারিপাশে একটা কালার আসবে, এটা আপনারা একটু দেখে নেবেন কোনটাই ভালো হয়, সেটা আপনারা দিতে পারেন। তো মোটামুটি এইটা একটা মনে হচ্ছে একটা ভালো, তো এটা আমি দিলাম। এছাড়াও অনেক কিছু আছে। এছাড়াও মনে করুন যে আমি এখানে দিই, দেওয়ার পর আমার লেখাটা আমি এই 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 যে শেপটা আছে, শেপটার
ওই পাশে দিব। তো কীভাবে এটার জন্য আপনার লেয়ারে ক্লিক করতে হবে, এখানে ধরতে হবে, ধরার পর নিচে ধরে দিয়ে দিতে হবে, তাহলে এটা নিচে চলে যাবে। আবার যদি চান আপনি এটা উপরে দিব, তাহলে যদি উপরে নিয়ে যান তাহলে এটা উপরে চলে আসবে। যখন এখানে আপনি 4-5টা লেয়ার নিয়ে কাজ করবেন তখন আপনি এটা করতে পারেন। এটা আপনি নিজে নিজে শিখবেন, যখন আস্তে আস্তে শিখে যাবেন তখন আপনি এটাতে অনেক কিছু করতে পারবেন। শুধুমাত্র এই অ্যাপটা দিয়েই মোটামুটি সব ধরনের এডিটিং করা যায়। তো দেখি আরও কি আছে। তো আমি এখানে একটা আইকন অ্যারো দিতে পারি। আমি যদি এখানে একটা অ্যারো দিই, মনে করেন আমি এখানে একটা অ্যারো দিলাম, অ্যারো দেওয়ার পরে এই অ্যারো রেটা আপনি এখানে এরকম দিতে পারেন, 2 পাশে দিতে পারেন। তো আমার 2 পাশে দরকার নেই, আমার 1 পাশে হলেই হবে। কারণ আরও কিছু অপশন আছে, এখানে আপনি কালো দিতে পারেন, আপনি সাদা দিতে পারেন, আপনি লাল দিতে পারেন। দেখুন এটা কিন্তু লাল না। এখন আপনারা কি করবেন, তো এইটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি এটা বাড়াই দিবেন। যখন বাড়াই দিবেন তখন এটা কিন্তু লাল হয়ে গেল। যখন আপনি এটা ইয়েতে ক্লিক করবেন দেখুন একটা অ্যারোর মতো হয়ে গেল। তো চাইলে এটা বড় করা যায়, এই অ্যারোর এই শেপটা কিন্তু বড় করা যায়। তো আমি যদি দেখাই অ্যারোর শেপটা কীভাবে বড় করে, তো আমি অ্যারোটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যারোর এই যে সাইজ দেখুন, এটা বড় ছোট করা যায়, এইটা বড় ছোট করা যায়। এটা অপাসিটি মানে আপনি যদি কতটুকু দেখাইতে চান, মানে ভিজিবল কতটুকু করতে চান সেইটা। এখানে আরও কিছু অপশন আছে, অ্যাডভান্স অপশন আছে, আপনারা একটু দেখে নেবেন, তাহলে আস্তে আস্তে শিখতে পারবেন। তো এখানে ক্রপের অপশন আছে, আপনারা যদি চান তাহলে কোনো ফটো বা কোনো এটা আপনারা ক্রপ করতে পারেন, সাইজ রিসাইজ করতে পারেন। এখানে সাইজ আছে, ইমেজ সাইজ আপনারা দিয়ে করতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, তারপরে এখানে কালার দিতে পারেন। এটা আপনাদের ব্যাপারে, আপনারা আস্তে আস্তে দেখবেন কোনটায় কী হয়। যখন একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করবেন আস্তে আস্তে শিখতে পারবেন। তো যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করেন বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য পিক্সেল ল্যাবটা বেস্ট, আপনারা এখান থেকে শিখতে পারেন। তো এই ছিল মূলত ভিডিও। এরপরে আমি আরও কোনো ভিডিও বানানোর চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।